কোথায় গিয়ে এত মজার মজার বড়ই নিজ হাতে পারলাম অ্যান্ড বড়ইগুলো এত বেশি মজাদার। আর আমি নিজের হাতে বেছে বেছে বড়ই নিয়েছি, একটা একটা করে গাছ থেকে বড়ই পেরেছি, একদম পাকা পাকা। আর খেতে অনেক বেশি মজা। লোকেশনটা কোথায় সব কিছু থাকবে এই ভিডিওতে, তাই আর দেরি না করে চলেন ভিডিওটা শুরু করা যাক। হ্যালো, কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? ইটস মি অনন্যা, ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ভিডিও। আজকে সকাল সকাল জামাইবু দুইজন বের হয়ে পড়েছি পাকা পাকা বড়ে নিজ হাতে পেরে নিব। আর দেরি না করে রওনা দিয়ে দিয়েছি, যেটা আমাদের বাসার একদমই কাছে, এই জন্য রিক্সা নিয়ে নিয়েছি বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট। আর আজকে এখানে গিয়ে আমি নিজ হাতে বড়ই পারবো। আসলে টাকা দিয়ে অনেক ফলে কিনে খাওয়া যায়, বাট নিজ হাতে পেরে খাওয়ার মজাটাই হচ্ছে অন্যরকম, যেটা টাকা দিয়ে কিনে খাওয়ার মতো শান্তিটা নেই। যদিও আমি এখানে টাকা দিয়েই কিনে পারবো। যাই হোক, এরপর দেখেন 12 মাসিক একটা আম। আজকে অনেক কিছুই নিয়ে যাব, অনেক কিছুই খাবো। যেহেতু এখানে এক পরিচিত ভাইয়া আমার ছিল, এই জন্য আমি ঢুকতে পেরেছি। প্রায় সচরাচর মানুষকে ঢুকতে দেয় না। এখানে ড্রাগন ফলের চাষও করা হয়েছে। তাছাড়াও আমড়া বাগান, ড্রাগন বাগান, আর আম বাগান, তেঁতুল বাগান, বড়ই বাগান, সব ধরনের ফল সবজি এখানেই ছিল, যেহেতু এটা কৃষি গবেষণা ইনস্টিটিউট। আর দেখেন লাউ কত বড় বড়, তাই না? যদিও এগুলা খাওয়ার জন্য রাখেনি, আমাদেরকে বলা হয়েছিল এগুলো হচ্ছে দেশের বাইরে বীজগুলো পাঠাবে, এই জন্য অনেক বেশি বড় করছিল। আর দেখেন আমাকে নিয়ে যাওয়ার জন্য হারুন ভাইয়ার মেয়েরাও চলে আসছে। আর এখানে তেঁতুল আমি নিজ হাতে পেরেছি, একদম আমি হাত দিয়ে ধরতে পেরেছি। আজকে আমার অনেক বেশি আনন্দ লাগছে। আর এই তো এখানে হচ্ছে সফেদা, যেটাও আমার অনেক পছন্দের একটা ফল, যদিও এটা পাকা ছিল না, এখনও ছোট। এখন যেহেতু এটা ছোট, এটা পারা যাবে না, তাই আর দেরি না করে এখন বড়ই বাগানে আপনাদেরকে নিয়ে চলে যাব। চলেন আমার সাথে। আর সাথে হারুন ভাইয়ার মেয়েরাও আছে, ভাগ্নি আছে, অনেকেই ছিল। আসলে বড়ই বাগানটা একদম ভিতরে কর্নার সাইডে, তো এই জন্য অন্ধকার থাকবে। আর গাছগুলো একদম লাগানো ছিল দেখে এখানে আলো ঢুকতে পারছিল না। তারপর দেখেন উপর থেকে ভাইয়া বড়ই পারছিল, আর আমরা সবাই নিচ থেকে কুড়িয়ে নিচ্ছিলাম। আর এর পরই আমি এখন নিজের হাতে বড়ই পেরে নিব। আর একটা লাঠিও বেঁধে রেখেছিল, তার মধ্যে হচ্ছে ওরা মই দিয়ে উপরে উঠে গাছে উঠছিল। দেখেন কি সুন্দর বড়ইগুলা, আর রোদ পড়ছিল দেখে আরও বেশি ভালো লাগছিল। সকাল সকাল ঘুম থেকে উঠে আর দেরি করিনি, সোজা হারুন ভাইয়াকে ফোন, চলেন আমরা একসাথে বড়ই পারবো। আর ভাইয়া প্রতিদিনই এগুলা বেচতে নিয়ে যায়, প্রায় হচ্ছে এখানে 20-30 কেজির উপরে হবে। দুইটা বলেই ছিল। আর আমারগুলো তো আমি বেছে বেছে নিয়েছি, সব পেরে পেরে একদম যেটা আমার পছন্দ হয়েছে সবগুলাই আমি ওগুলা নিয়েছি। আর ভাইয়া এটা বাজারে 180 টাকা কেজি দরে বিক্রি করে আমার জন্য, আর এমনিতে নর্মালি 200 টাকা বলে। এই তো দেখেন আমারগুলা দেখতে কত লোভনীয় লাগছে। আর আকিব তো ওখানে দাঁড়িয়ে খালি পেটে একদম ঘুম থেকে যেহেতু উঠে গিয়েছিল, একটার পর একটা খাচ্ছিল। আর এখানে মিষ্টি বড়ই পারছিলাম। এখন আমরা চলে আসছি মিষ্টি বড়ইয়ের যে বাগানটা নিচে ওইটাতে। আর প্রত্যেকটা গাছে এভাবে জাল দেওয়া ছিল, যাতে করে অন্যান্য যে লোক যদিও ঢুকে তারা যেন পারতে না পারে। আর আমি তো লিজাকে দেখিয়ে দিচ্ছিলাম যে এটা দাও ওইটা দাও, এটা দেখতে সুন্দর লাগছিল। কারণ আমি আর ভিতরে এখানে ঢুকিনি, আগে ঢুকে দেন চলে আসছিলাম। অ্যান্ড ফাইনালি বাসায় চলে আসলাম বড়ই টড়ই সব কিছু নিয়ে। এখন বসে বসে খাবো। প্রায় সকাল 10টায় বের হয়েছিলাম, এখন 1টা বাজে আসছি। অনেকক্ষণ টাইম লেগেছে আর অনেক গল্প করেছি যেহেতু, আর বাগানটা অনেক বেশি বড়, তাই বাসায় পৌঁছতে আমাদের 1টা বেজে যায়। এই দেখেন আমার একদম বেছে বেছে আনা সুন্দর সুন্দর বড়ইগুলো এখন আমি মরিচ লবণ দিয়ে খাবো। আর লবণ মরিচ নিয়ে নিয়েছি এখানে, এখন হচ্ছে খাওয়ার পালা। ফার্স্টে কামড় দিয়ে লবণ মরিচ লাগিয়ে একদম গপা গপ কামড় দিয়ে দিব। উফ, কি যে মজার লাগছিল না! এত মিষ্টি, টক বড়ই যে এত মিষ্টি হয় আমি জানতাম না। মাশাল্লাহ মাশাল্লাহ। আর এই বড়িটা যে একবার খাবে সে অন্য কোনো দেশি বড়ই জীবনেই পছন্দ করবে না। এটা এত রসালো, এত জুসি অ্যান্ড এত মিষ্টি মিষ্টি বড়ই ছিল, টকের মধ্যে মিষ্টি, মানে এক কথায় অসাধারণ। এরপরে তেঁতুল নিয়েছি, দেখেন 2টা এনেছি কারণ তেঁতুল আমার অত বেশি পছন্দ না। আর এখানে হচ্ছে মিষ্টি বড়ই নিয়েছে আকিবের জন্য, এগুলো আকিব পছন্দ করে। আর আমার তো টক বড়ই ছাড়া কোনো কিছুই চলে না, বড়ইর দিন আমার অনেক বেশি পছন্দ। আর যদি হয় এমন বড়ই তাহলে তো কথাই নেই। আর এখন এই টক টক তেঁতুল খাবো, যদিও মরিচ লবণ দিয়ে তেঁতুলগুলো অনেক বেশি খেতে ভাল লাগছিল।
সবচেয়ে বড় কথা হচ্ছে এখন কার কার জিভে জল আসছে বলেন তো কমেন্টস করে। তার জন্য এই টক টক তেঁতুল অ্যান্ড মিষ্টি মিষ্টি বড়িগুলো আমি পাঠিয়ে দেব পার্সেল করে। আর আমার ভিডিওটি আপনাদের কেমন লেগেছে বেশি বেশি করে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। আর এত মজার বড়ি নিয়ে যখন বসছি, সত্যি কথা আমার কাজিনরা আর যারাদের সাথে আমি একসাথে এসব টক জিনিস খেতাম, অ্যান্ড আমার আম্মু ফুফিদেরকে অনেক বেশি মিস করছি। তাহিয়ার কথা তো না বললেই না, আর পলিয়াপুর কথাও না বললে না। যাদের সাথে বসে একসাথে টক খাই তাদের কথা তো অবশ্যই বলতে হবে। আর ওদেরকে আমি অনেক বেশি মিস করছিলাম। আর এত মজার বড়ি আমি অবশ্যই বাড়িতে আসলে তোমাদের জন্য নিয়ে আসবো। আল্লাহ হাফেজ।